দেখেই কি দারুণ লাগছে, তাই না? একদম বাড়িতে তৈরি কয়েকটা জিনিস দিয়েই হয়ে যাবে। আর যারা কোনো দিন রান্না করেনি তারাই কিন্তু এত সুন্দর মিষ্টি বানিয়ে ফেলতে পারবে। সামনে রাখি পূর্ণিমা রয়েছে, জন্মাষ্টমীও রয়েছে। যে কোনো অনুষ্ঠানেই কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে। যারা কোনো দিনই রান্না করোনি, মোটামুটি যারা ম্যাগি করতে পারো বা ডিম সেদ্ধ করতে পারো, তারাও কিন্তু এই মিষ্টিটা করে ফেলতে পারবে। আর দারুণ খেতে হয়, একদম সহজ, কোনো ব্যাপার না। চলো দেখে নেওয়া যাক কীভাবে কি বানিয়েছি। একদম অসাধারণ খেতে, যেমন দেখতে হয়েছে সেরকম খেতেও। দেখো এদিকে ছানা নিয়েছি আর এক বাটি চিনি নিয়েছি। বাড়িতে পাতা ছানা হলেও হবে, আর দোকান থেকে কেনা পনির হলেও হবে। বাড়িতে পাতা ছানা হলে একটু জল জল থাকবে, কোনো অসুবিধা হবে না। এখানে যেমন আমি বাড়ি পাতার ছানাটা নিয়েছি। আর এখানে প্রথমে আমি এক বাটি চিনি, অবশ্যই চিনিটা নিজের টেস্ট অনুযায়ী দেবে। যদি বেশি মিষ্টি খাও তাহলে বেশি দেবে, কম মিষ্টি খেলে একটু কম দেবে। এখন সবাই মোটামুটি কমই খায়। মিক্সিটা চালিয়ে চিনিটাকে গুঁড়ো করে ফেলতে হবে। ব্যাস, গুঁড়ো হয়ে গেছে। আর যদি গুঁড়ো চিনি থাকে তাহলে তো কোনো ব্যাপার না। তারপরে এখানে ছানাটা আমি মিক্সির মধ্যে একটু ভেঙে এইভাবে দিয়ে দেবো। আর পনির হলে একটু গ্রেট করে দিয়ে দিও। যদি বাজারে কেনা পনির হয় সেখানে গ্রেট করে দিয়ে দেবে। সেটা একসাথে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। দেখো আমি ঘুরিয়ে নিয়েছি। আর শুধু যদি পনির হয় তার মধ্যে অল্প একটু দুধ দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে মিক্সিতে পেস্ট হতে খুব সুবিধা হবে। আর বাড়িতে ছানা যেহেতু একটু হালকা জল ছিল, পুরোটা নিংড়ে বের করে দিইনি, সেই জন্যে পেস্ট হতে কোনো অসুবিধা হয়নি। দেখতেই পাচ্ছ একদম নরম সুন্দর একদম পাক হয়ে গেছে। আর এখানে আমি এক বাটি গুঁড়ো দুধ নিয়েছি। ব্যাস, দিয়ে ভালো করে এবারে ওই ছানা আর চিনির গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মিক্সিতে দিলে কি হবে, গুঁড়ো দুধটা আটকে যেতে পারে, মিক্সিটা ভালো করে ঘুরবে না। সেই জন্যে এটা বের করে নিয়েই দিতে পারবে। একদম সহজ পদ্ধতি। দেখো সুন্দর করে গুঁড়ো দুধটা যাতে ভালো করে মিশে যায় সেই রকম মিশিয়ে নিলাম। আর এইখানে এই দেখো একটুখানি কালার দিয়ে দিলাম, ওই আমরা বিরিয়ানিতে যে দিই কেশর কালার, সেই কালার দিয়ে দিয়েছি। আর এখানে অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তোমরা যদি ওই এলাচের টেস্ট ভালো লাগে তাহলে চিনি গুঁড়োর সময় এলাচের দুটো দানা, ছোটো এলাচের দুটো দানা ওর মধ্যে দিয়ে দেবে, ওর সাথে পেস্ট হয়ে যাবে, মানে গুঁড়ো হয়ে যাবে, তাহলেও হবে। আমি মিষ্টিতে একটু ভ্যানিলা এসেন্স দিলে একটা মিষ্টি মিষ্টি স্বাদ আসে, তাই আমি একটু ভ্যানিলা এসেন্স দিলাম। আর কালারটা অপশনাল, কালারটা যদি তোমাদের ইচ্ছা হয় কালার দেবে, আর না হলে সাদা সাদাও মিষ্টি করতে পারো। আমি একটু কালার দিলাম, ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ একদম পাতলা, দেখো দেখে বুঝতেই পারছো কতটা ক্রিমি একটা টেক্সচার এসেছে। ব্যাস, এখানে আমি কয়েকটা কাজু বাদাম একটু গুঁড়ো করে নিচ্ছি, হালকা করে, মানে গুঁড়ো না, ভেঙে নিচ্ছি। গুঁড়ো তো মিক্সিতে দিলে গুঁড়ো হয়ে যাবে, আমি হালকা একটু ভেঙে নেবো, ওই মিষ্টির ওপরে দিলে, সাজিয়ে দিলে ভালো লাগবে দেখতে, সেই জন্যে, আর কিছুর জন্যে না। আর তোমাদের যদি মনে হয় যে মিষ্টিতে বাদাম টাদাম দেওয়ার দরকার নেই তাহলে দিও না। তারপরে যে একটা প্লেটের মধ্যে আমি একটু বাটার পেপার লাগিয়ে নিচ্ছি। যে কোনো গোল থালাতেও তোমরা করতে পারো। আমার এই ট্রেটা আছে, সেই জন্য এই ট্রেটার মধ্যে বাটার পেপার দিয়ে সামান্য একটু ওই আঙুল দিয়ে দেখো ঘিয়ের ফোঁটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওই বাটার পেপারটার উপরে ঘিটা লাগিয়ে দেবো সুন্দরভাবে। তাহলে কী হবে, একটু ঘিয়ের টেস্টও আসবে, আর উঠে আসতে বাটার পেপারটা খুব সুবিধা হবে। সেই জন্যে ভালো করে কিন্তু সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম কিন্তু সহজ। এই এতটুকু কাজ কিন্তু যে কোনো মানুষ, যে কোনো দিন, মানে ভাই হোক বোন হোক, যে যার জন্যেই হোক, যে মানে বোনরাও কিন্তু ভাইয়ের জন্যে শুধু নয়,
ভাইরাও যারা কোনো দিনই রান্নাঘরে ঢুকেনি ডিম সেদ্ধ করতে পারে বা ম্যাগি করতে পারে, তারা কিন্তু এই কাজটা করে ফেলতে পারবে আর অবাক করে ফেলবে ভাইকে বা বোনকে। অবশ্যই ট্রাই করে দেখো। আর এখানে দেখো সুন্দর করে আমি থালা থেকে বাটির মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে। গোল থালার মধ্যে হলে হবে, একটু মানে কানাটা উঁচু হলেই হবে পাত্র, তাহলে মানে বসে থাকবে, এর মধ্যে ঢুকে থাকবে। পাতলা ছাড়ানো থালা হলে মানে সাইজটা ঠিক আসবে না, সেই জন্য বললাম। সুন্দর করে পুরোটাই কিন্তু আমি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ভালো মতন দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে, মানে ঠুকে নিতে হবে, যাতে ভেতরে কোনো হাওয়া যদি মানে ঢুকে থাকে সেইটা ভালো করে মানে হাওয়াটা বেরিয়ে যায় আর প্লেন হয়ে যায়। সেই জন্যে একটু ট্যাপ ট্যাপ করে নিলেই হয়ে যাবে, মানে বাটিটাকে ধরে। আর ওপর থেকে কাজু বাদামগুলো একটু সাজিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো ড্রাই ফ্রুট মানে পেস্তা আলমন্ড যা কিছুই ওপর থেকে সাজিয়ে সুন্দর করে দিতেই পারো, ভালো লাগবে দেখতে, আর কিছুই নয়। টেস্টে এমনি কোনো ফারাক আসে না। আর কাজু বলো পেস্তা বলো একটু হালকা করে ড্রাই রোস্ট করে নেবে, তাহলে ভালো হবে, মানে কাঁচা গন্ধটা থাকবে না। আমার কাজু বাদামগুলো কিন্তু হালকা করে ভাজা থাকে, কারণ পোকা ধরে যাওয়ার ভয় থাকে, সেই জন্য হালকা করে ভাজাই ছিল, সেই জন্যে বলে দিলাম। কাঁচা জিনিস কখনো দেবে না, সেটা তাহলে কী হয়, টেস্টে ঠিকঠাক আসে না। আর এখানে আমি একটু জল বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে ওর ওপর আমি ভাপাতে বসিয়ে দিলাম। 15 মিনিট ভাপিয়ে নেবো। আর এখানে অবশ্যই যারা নতুন তো তোমরা করছো, কোনো দিন করনি, তারা কিন্তু একটু খুলে এরকম করে চেক করে নেবে জলটা আছে কি না, না হলে দেখবে জলটা অনেক সময় মানে শুকিয়ে যায়। আর এই দেখো আমি এখান দিয়ে ঢোকালাম, দেখো একদম কাঠিটা পরিষ্কার এসেছে। যে কোনো কাঠি বা ছুরি দিয়ে একটু দেখে নেবে, আর জলটা কিন্তু খেয়াল রাখতে হবে, সেই জিনিসটা খেয়াল না রাখলে খুব মুশকিল হবে। আর এখানে আমার রেডি হয়ে গেছে, আমি সুন্দর করে এটা এই প্লেটের মধ্যে উল্টে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর, অবশ্যই ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা উল্টে নেবে। তারপরে একটু ফ্রিজে রেখে দিতে পারো, কিন্তু আমাদের তো মানে বাড়িতে এমনি মানে মেয়েরা মিষ্টি খায় না, কিন্তু আমি যদি কোনো জিনিস বানাই তারা তো একদম খুব মানে টেস্ট করার জন্য ব্যস্ত থাকে, তাই ঠান্ডা হওয়ার পর ফ্রিজে আর ঢোকানো হয়নি, তাতেই কিন্তু পিসগুলো কাটা হয়ে গেছে। তোমরা অবশ্যই দেখো করে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য বাই বাই।